بسم الله الرحمن الرحيم হজ্জের রুকন, হজ্জের ওয়াজিব, হজ্জের সুন্নাত বিষয় এবং ইহরামের নিষিদ্ধ বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে আবারও আলোকপাত করার ইচ্ছা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হজ্জের রুকন 4টি। ইহরাম বাঁধা, অর্থাৎ হজ্জের নিয়াত পাকাপোক্ত করা মিকাত থেকে। 2 নম্বর রুকন আরাফায় অবস্থান করা। 3 নম্বর রুকন তওয়াফ করা, হজ্জের তওয়াফ করা। 4 নম্বর রুকন সাফা মারওয়া সাই করা। যদি কেউ এই রুকনগুলির কোনো একটি ছেড়ে দেয় তাহলে তার হজ সহি হবে না যতক্ষণ পর্যন্ত এই রুকনটি পালন না করবে। হজ্জের ওয়াজিব সমূহ: মিকাত থেকে ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা সন্ধ্যা পর্যন্ত। 3 নম্বর মুজদালিফায় রাত্রি যাপন করা, কোরবানির রাতে মুজদালিফায় রাত্রি যাপন করা। মিনায় অবস্থান করা তাশরিকের দিনগুলিতে। পাথর মারা, মাথা মুন্ডন করা বা ছোট করা মাথার চুল, আর মহিলারা 1 পর বরাবর আঙ্গুলের 1 পর বরাবর ছোট করবে। তাওয়াফুল বেদা করা, এগুলো হলো ওয়াজিবাতুল হজ। এগুলির কোনো একটি যদি কেউ ছেড়ে দেয় তাহলে এগুলির গ্যাপ পুরা করা যাবে দাম দেওয়ার মাধ্যমে, অর্থাৎ একটি বকরি বা উট গরুর 1 সপ্তমাংশ জবেহ করে বিলি বন্টন করতে হবে এবং হারামের সীমানাতে এটা করতে হবে এবং হারামের এলাকার ফকিরদেরকে বিতরণ করতে হবে। এখান থেকে কিছুই খাবে না হাজি। হজ্জের সুন্নাত সমূহ: যে ব্যক্তি এই সুন্নাতগুলির কোনো কিছু ছেড়ে দিবে তার উপর কোনো কিছু বর্তাবে না, কাফারা বা দাম কিছু বর্তাবে না, তবে তার সুন্নাতটাই ছাড়া পড়ল। ইহরামের সময় গোসল করা। 2টি সাদা কাপড়ে, পুরুষের জন্য 2টি সাদা কাপড়ে ইহরাম বাঁধা। একটিকে বানাবে লুঙ্গি, একটিকে বানাবে চাদর। তো এটি সাদা রঙের দেখে সিলেক্ট করা, এটা হলো তার জন্য মুস্তাহাব, সুন্নাত। তালবিয়া পাঠ করা, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পাঠ করা এবং উঁচু কণ্ঠে পাঠ করা সুন্নতি বিষয়। আরাফার রাতে মিনা প্রান্তে রাত্রি যাপন করা, অর্থাৎ 8 তারিখ দিবাগত রাত যাপন করা মিনা প্রান্তে সুন্নতি বিষয়। হাজরে আসওয়াদে চুম্বন করা। 8টি সুন্নত হলো ইজতিবা করা, অর্থাৎ ডান কাঁধ খালি রেখে ডান কাঁধের চাদরকে বগলের নিচ দিয়ে পার করে ডান কাঁধে বাম কাঁধের ওপর রাখা, এটা পুরুষের জন্য খাস। আর এটা শুধুমাত্র তাওয়াফুল কুদুম বা উমরা তাওয়াফে বিধিসম্মত বা সুন্নাহ, অন্য তাওয়াফে নয়। হজ্জের তাওয়াফে এটা লাগে না। আর রমল বা রমালদ, ঘন ঘন পদক্ষেপে দৌড়ানো, দ্রুত চলা। এটি হবে প্রথম 3 চক্করে, তাওয়াফুল কুদুমের বা উমরার তাওয়াফের প্রথম 3 চক্করে রমল করতে হবে, অর্থাৎ ঘন ঘন পদক্ষেপে দ্রুত চলতে হবে, এটা সুন্নাত। তাওয়াফুল কুদুম লিল কারিন ওয়াল মুফরিদি, তাওয়াফুল কুদুম করা অর্থাৎ আগমনের তাওয়াফ, এটা হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদকারীর জন্য সুন্নাহ, তবে হজ্জে তামাত্তুকারীর জন্য এটা সুন্নাত নয়, কারণ হজ্জে তামাত্তুকারী এসেই উমরার তাওয়াফ করবে এবং সাই করবে উমরার, এরপরে চুল কেটে সে হালাল হয়ে যাবে, চুল কেটে বা হালাক করে হালাল হয়ে যাবে।
এহরামের অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী এবার আলোকপাত করা হোক। এই নিষিদ্ধ কাজগুলি হলো, 1 নম্বর মাথা মুন্ডন করা, মানে এহরামের অবস্থায় মাথার চুল ছোট করে ফেলা, নখ কেটে ফেলা, নখ কাটা, মাথা ঢেকে ফেলা কোনো সংযুক্ত কাপড় দ্বারা, যেমন টুপি, চাদর ইত্যাদি দিয়ে, সুগন্ধি ব্যবহার করা, সেলাইকৃত কাপড় পরা, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী যেভাবে কাপড় বানানো হয় এইরকম কাপড় পরা, যেমন গেঞ্জি, পাঞ্জাবি ইত্যাদি। যে ব্যক্তি এই 5 প্রকার মাহজুরাত, নিষিদ্ধ বস্তু করে ফেলবে ভুলবশত অথবা না জানার কারণে, অজ্ঞতার কারণে, তার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে এগুলি করে তাহলে তার কাফফারা বর্তাবে। আর কাফফারা 3টি অপশন রয়েছে: ইতআম সিত্তাতা মাসাকিন, আও সিয়াম সালাসাতা আইয়ামিন, আও যাবহু শাতিন, 6টা মিসকিনকে খাদ্য দেওয়া, অথবা 3টা রোজা রাখা, অথবা বকরি জবাই করা। বিবাহ পড়ানো নিজের জন্যে বা অন্যের জন্যে, বিবাহ করা নিজের জন্য বা অন্যের জন্য, এটা নিষিদ্ধ, তবে আর ফিদিয়া নেই। স্থল ভাগের পানি স্বীকার করা বা সেক্ষেত্রে কাউকে সহযোগিতা করা, অথবা তাকে তার স্থান থেকে তাড়িয়ে দেওয়া। আর যদি কেউ এটাকে কতল করে, হত্যা করে, তাহলে আর ফিদিয়া দিতে হবে ওই পরিমাণ বস্তু দিয়ে, ওই পরিমাণ পশু দিয়ে। লজ্জাস্থানে সঙ্গম করা, এটাও মাহজুরাতুল ইহরাম, ইহরামের অবস্থা নিষিদ্ধ। যদি প্রথম হালালের পর পূর্বে হয়ে থাকে তাহলে তার হজ বাতিল, এবং সে হজ্জে চালু থাকবে বটে, তবে সামনের বছর সে এটা অবশ্যই আদায় করবে। মানে ওই হজটা হবে না, ওই মেলামেশা যদি করে বসে হালাল হওয়ার পূর্বে, প্রথম হালাল হওয়ার পূর্বে। প্রথম হালাল সাধারণত হওয়া হয় 10 তারিখে, কোরবানির দিন। পাথর মারার পর বা পাথর মারা এবং কোরবানি করার পর হালাল হওয়া যায়, প্রথম হালাল বলা হয়। তো প্রথম হালালের পরে যদি কেউ স্ত্রী মিলন করে, বিবি মিলন করে, তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। আর তার উপরে বর্তাবে জরিমানা, যেটা উট জবাই করবে, এভাবে বলা হয়েছে। আর যদি এই সঙ্গম, স্ত্রীর সঙ্গম হয়ে থাকে প্রথম হালাল হওয়ার পর, তাহলে হজ সহি বটে, তবে তার জরিমানা বর্তাবে তার উপরে একটি বকরি জবাই করা। একটি বকরি তাকে জবাই করা লাগবে, মানে একটা দাম দেওয়া লাগবে। কোনোভাবে স্ত্রীর সাথে মেলামেশা না করে তার সাথে এমনি বিনোদন করা, লজ্জাস্থানে সঙ্গম ছাড়া তার সাথে এমনি এনজয় করা তার শরীর দ্বারা, যদি এমত অবস্থায় তার বীর্য বের হয়ে যায় তাহলে হজ বাতিল হবে না, তবে তার জরিমানা লাগবে, দাম দেওয়া লাগবে। হারাম শরীফের বৃক্ষ এবং উদ্ভিদ, তরতাজা উদ্ভিদ, এগুলি কাটা হারাম। এটা অবশ্য মুহরমের ক্ষেত্রে, এহরামরত ব্যক্তির ক্ষেত্রে, এবং যে এহরামে নাই তার ক্ষেত্রেও এটা নিষিদ্ধ। মহিলার ওপর হারাম এহরামের অবস্থায় হাত মোজা পরিধান করা, অনুভাবে চেহারাকেও ঢাকবে না। তবে যদি বেগানা পুরুষ দেখে তখন তাদেরকে ঢাকতে হবে, তবে নেকাব ব্যবহার করা ছাড়াই, অর্থাৎ উপর থেকে চাদরের অংশ ঝুলিয়ে দিবে এইভাবে, কিন্তু নেকাব পরিধান করবে না, মানে মুখবন্ধনী, মুখের উপর যেটা সংযুক্ত অবস্থায় বাঁধা থাকে, এটাকে সাধারণত নেকাব বলা হয়, এটা পরিধান করবে না। চেহারা খোলা থাকবে, তবে পরপুরুষের সাথে সাক্ষাৎ হলে চেহারা ঢেকে ফেলবে। হাজিদের কোরবানি বিষয়ে কিছু কথা। সাধারণত কেরান হজকারী এবং তামাত্তু হজকারীকে হাদি দেওয়া লাগে, যেটা আমরা বাংলা ভাষায় বলি হাজিদের কোরবানি। তো এই কোরবানির স্থান মিনা,
তবে মক্কার যে কোনো স্থানে অনুরূপভাবে হারাম শরীফের সীমানায় জবাই করাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অকুল্লু ফিজাজে মাক্কাতা তরিকুন ওয়া মানহারুন, এবং মক্কার সমস্ত অলিগলি রাস্তা এবং কোরবানি করার স্থান। যদি উত্তম হলো মিনায় কোরবানি করা। কোরবানি করার সময় ঈদের দিন এবং তার পরবর্তী 3 দিন অর্থাৎ আইয়ামুত তাশরিকের দিনগুলিতেও কোরবানি করা বৈধ, মানে মোট 4 দিন। কোরবানির সময় তাহলে 4 দিন আমরা বুঝতে পারলাম, 10 তারিখ, 10 জিলহজ এবং এর সাথে আরও 3টি দিন, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ। এবং এটি বিশুদ্ধ হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আইয়ামি তাশরিক যাবহুন, আইয়ামুত তাশরিকের প্রত্যেকটি দিনেই রয়েছে কোরবানি, পশু জবাই। হাজিদের কোরবানির প্রকার, মানে কি কি পশু দিয়ে কোরবানি দিতে পারে। এই পশুগুলি হলো উট অথবা গরু অথবা গনাম, অর্থাৎ ভেড়া, দুম্বা। যে বয়সের কমে কোরবানির পশু চলবে না। এই বয়স হলো বা এই দাঁত হলো বকরির ক্ষেত্রে 1 বছর, পূর্ণ 1 বছর, গরুর ক্ষেত্রে পূর্ণ 2 বছর অতিক্রম হতে হবে, উটের ক্ষেত্রে 5 বছর অতিক্রম হতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে 6 মাস পূর্ণ হলেই চলবে, তার নতুন দাঁত ওঠা শর্ত নয়। সাধারণত এই সমস্ত বয়সে নতুন দাঁত উঠে, দুধের দাঁত ভেঙে, এই জন্য এই জাতীয় বয়সের প্রাণী কোরবানিতে বিধিসম্মত। মূল নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা ইয়াসরা আলাইকুম ফাতাযবাহু জাযাতাম মিনাদ দান, তোমরা নতুন দাঁত গজানো পশু ছাড়া কোরবানি করবে না, একমাত্র কষ্টকর হলে তোমরা 6 মাস পূর্ণকারী ভেড়া কোরবানি করতে পারো। মুসলিম শরীফের হাদিস। এটা হলো মেন, যে নতুন দাঁত উঠতে হবে পশুর, তাহলে ওই কোরবানি চলবে পশুতে, তাছাড়া চলবে না। হাজিদের কোরবানির ক্ষেত্রে, নন হাজিদের কোরবানির ক্ষেত্রেও একই বিধান। অনুরূপভাবে উট এবং গরুতে 7 জনের পক্ষ থেকে চলবে। হজ্জের ক্ষেত্রে এবং নন হাজিদের ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে, 7 জনের ব্যক্তির পরিবারের পক্ষ থেকে চলবে। যে কোরবানির ব্যবস্থা করতে পারবে না অথবা তার মূল্য দিতে অক্ষম, হয়তো অর্থ ফুরিয়ে গিয়েছে বা অর্থ নাই তার নিকটে, অথচ সে তামাত্তু হজ করেছে বা কেরান হজ করেছে, তো কেরান হয়তো পশু থাকাই লাগবে। বিশেষ করে তামাত্তু হজকারীর বিষয়ে এই বিধান, যে যদি তার নিকটে না থাকে কোরবানির পশু বা কোরবানির পশুর মূল্য না থাকে বা কোরবানির পশু না পায়, তাহলে হজ্জের সময় 3টি রোজা এবং পরিবারে ফিরে আসার পর 7টি রোজা, এই মিলে মোট 10টি রোজা পূর্ণ করবে। এই রোজাগুলি লাগাতার পূর্ণ করা যায়, আবার আলাদাভাবেও পূর্ণ করা যায়, তবে ঈদের দিন এগুলি রাখবে না, তাশরিকের দিনগুলিতে রাখতে পারে। যারা কোরবানি দিতে অক্ষম হয়ে গেছে অথচ কোরবানি তাদের উপরে ফরজ, মানে ফরজ হজ্জে কোরবানি তার জুটছে না বা পাচ্ছে না বা টাকা পয়সা নেই, তাহলে কেবল তারা আইয়ামুত তাশরিকে রোজা রাখতে পারবে, অর্থাৎ জিলহজের 11, 12, 13, এছাড়া অন্য কারোর জন্য বৈধ নয়। কোরবানির পশুর ক্ষেত্রে যেসব প্রাণী চলবে না, এই প্রাণীগুলি হলো আল আওরা আল বাইয়েন আওয়ারোহা, স্পষ্ট কানা, আল আরজা আল বাইয়েন দলাওহা, স্পষ্ট খোড়া, ওয়াল মারিদাতুল বাইয়েন মারাদোহা, স্পষ্ট রোগা, আল হাজিলাতুল্লাতি লা তুনকি, এবং স্পষ্ট পাতলা যার হাড়ে কোনো মজ্জা নেই। এরপরও দেখতে হবে তার শিং, তার কান ইত্যাদি যেন ভালো থাকে, তবে এগুলি কোরবানির ক্ষেত্রে বাধা নাই। কিন্তু নিখুঁত প্রাণী দেখে কোরবানি করতে হবে। হজের কোরবানি, নন হাজিদের কোরবানি সব একই নিয়ম।
যে নিখুঁত দেখে দিতে হবে, এবং এই 4 প্রকার প্রাণী কোরবানিতে চলবেই না। এই মর্মে হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ প্রভৃতিতে এসেছে, নাসাইতে এসেছে, সহিহ হাদিস। এই হলো এহরাম বিষয়ে কিছু কথা, হজ্জের আরকান ওয়াজিবাত বিষয়ে কিছু কথা এবং সুন্নাত বিষয়ে কিছু কথা। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন শরীয়তের বিধি নিষেধ মেনে চলার। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।